عن أبي سعيد رضي الله عنه قال: حدثنا رسول الله صلى الله عليه وسلم يوما حديثا طويلا عن الدجال، فكان فيما حدثنا أنه قال: يأتي الدجال وهو محرم عليه أن يدخل نقاب المدينة، فينزل بعض السباخ التي تلي المدينة، فيخرج إليه يومئذ رجل هو خير الناس أو من خير الناس، فيقول: أشهد أنك الدجال الذي حدثنا رسول الله صلى الله عليه وسلم حديثه. فيقول الدجال: أرأيتم إن قتلت هذا ثم أحييته هل تشكون في الأمر؟ فيقولون لا. فيقتله ثم يحييه، فيقول حين يحييه: والله ما ازددت فيك إلا بصيرة. فيقول الدجال: أي ربي، أراك أن تقتله. فيقول الله تعالى له: لا تسلط عليه بعد هذا، فيخرج الرجل مبتدرا لأحد الجهات। আবু সাঈদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে দাজ্জাল সম্পর্কে এক দীর্ঘ আলোচনা করেন। তিনি আমাদের যা বলেছিলেন তার মধ্যে এটিও ছিল, দাজ্জাল আসবে, কিন্তু মদিনার গিরিপথ দিয়ে প্রবেশ করা তার জন্য নিষিদ্ধ থাকবে। সে মদিনার পার্শ্ববর্তী কোনো একটি শুষ্ক জমিতে অবস্থান করবে। তখন তার কাছে একজন মানুষ আসবে যে সে সময়ের সেরা মানুষ বা অন্যতম সেরা মানুষ হবে। সে বলবে, আমি সাক্ষ্য দিচ্ছি তুমি সেই দাজ্জাল যার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছিলেন। তখন দাজ্জাল বলবে, যদি আমি একে হত্যা করে আবার জীবিত করি তাহলে কি তোমরা আমার ব্যাপারে সন্দেহ করবে? তারা বলবে, না। তখন সে তাকে হত্যা করবে এবং আবার জীবিত করবে। জীবিত হওয়ার পর সেই ব্যক্তি বলবে, আল্লাহর কসম, তোমার ব্যাপারে আমার বিশ্বাস আরও দৃঢ় হয়েছে। তখন দাজ্জাল বলবে, হে আমার রব, আমি চাই একে হত্যা করি। আল্লাহ তাআলা তাকে বলবেন, এরপর তুমি তার উপর আর কোনো ক্ষমতা পাবে না। এরপর সেই ব্যক্তি কোনো একটি দিকে দ্রুত চলে যাবে।